নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে কিন্তু নতুন নিয়োগ শুরু হলো। তো রাজ্যে গ্রামীণ স্বাস্থ্য দপ্তর কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। সেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো আজকের কিন্তু গুরুত্বপূর্ণ 3 ধরনের কিন্তু পোস্ট রয়েছে। গুরুত্বপূর্ণ 3 ধরনের কিন্তু পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরপর আলোচনা করব। তো এখানে ছেলে মেয়ে কিন্তু সবার জন্য কিন্তু ভ্যাকান্সি রয়েছে। পাশাপাশি বন্ধুরা জানাবো যে এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের বয়স কিন্তু মিনিমাম 18 বছর থাকতে হচ্ছে। মিনিমাম কিন্তু বয়স 18 বছর থাকলেই আবেদন করতে পারবে। আর এখানে 12 পাস কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা এখানে ফ্রেশার ক্যান্ডিডেট যেমন তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, পাশাপাশি এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারাও কিন্তু সমানভাবে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সবার জন্য কিন্তু ভালো সুযোগ কিন্তু এখানে থাকছে, ভ্যাকান্সি কিন্তু রয়েছে। গুরুত্বপূর্ণ 3টি পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। কোন কোন পোস্ট রয়েছে সেটা কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না, কোনো রকম রিটেন এক্সাম হবে না। তো শুধু এখানে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন কিন্তু করে নেওয়া হবে। কিন্তু আরেকটি বিষয় আছে, আরেকটা সেটা হচ্ছে কম্পিউটার টেস্ট কিন্তু একটা নেওয়া হবে। এই দুটি কিন্তু পার্ট রয়েছে। তাছাড়া কিন্তু এখানে সিলেকশন প্রসেসের মধ্যে আর অন্য কোনো কিছুই কিন্তু এখানে থাকছে না। তো সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হচ্ছে। তো অনলাইনে আবেদন ফিস তোমাদের এখানে কত লাগবে সেটা কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো। আবেদন ফিস তোমাদের এখানে কত লাগবে, অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। তো সমস্ত বিষয় নিয়ে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ ডিটেলসে কিন্তু আমি এই ভিডিওতে কমপ্লিট ইনফরমেশন দেবো। তো ভিডিওটি একদম স্কিপ না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এক্ষুনি এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ। নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি মাত্র ওপেন করলাম। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার কিন্তু সুযোগ রয়েছে। ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। দেখে নাও, কমপ্লিট ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি, পরপর তোমরা দেখতে থাকো। তো তো দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু কিন্তু রয়েছে, জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে, সেগুলো আমরা পরপর দেখে নেবো। তো বড় সেটাই অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল। রাজ্যের অবশ্যই তোমাদের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে। আর অবশ্যই কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে। আর পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। আদার্স অন্য কোনো মোডে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে না। শুধুমাত্র অনলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। অন্য কোনো মোডে অ্যাপ্লাই করতে তোমরা কিন্তু পারবে না। করলেও সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটাকে রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে। আর সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু বন্ধুরা যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে বা ডকুমেন্টস ভেরিফিকেশন রয়েছে তখন কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে, অরিজিনাল সমস্ত ডকুমেন্টস। তো তা না হলে কিন্তু তোমাদের কোনো একটি ডকুমেন্ট যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে অ্যাপ্লিকেশন ফর্মটি। তো পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের যখন আবেদন করবে তখন কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের দিতে হচ্ছে। কোন কোন ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে দেখে নাও। অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে আপলোড কিন্তু করতে হবে। পরবর্তী বসে দেখতে পাচ্ছ এজ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। স্কুল লিভিং সার্টিফিকেট, এগুলো কিন্তু সমস্যাটা দিতে হচ্ছে। এটা হচ্ছে এস প্রুফ ডকুমেন্টস। পাশাপাশি হচ্ছে ক্যাটাগরি, তোমরা যে ক্যাটাগরি এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করবে। সেই ক্যাটাগরির সার্টিফিকেট কিন্তু তোমাদের কিন্তু আপলোড করতে হবে স্ক্যান করে। তো পাশাপাশি এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। আর এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু যে অ্যাডভার্টাইজমেন্ট যে নোটিশ রয়েছে সেই নোটিশ যে ডেটে পাবলিশ হচ্ছে সেই ডেট হিসেবে তোমাদের কিন্তু এখানে আমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু তোমাদের কমপ্লিট থাকতে হবে। আবেদন করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। প্রথমে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর কিন্তু আপনার ফিস কিন্তু পে করতে হবে। দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন এখানে কিন্তু কমপ্লিট করতে হবে। অনলাইন ফিস কিন্তু পে করার যে ডেট সেটা কিন্তু বলা রয়েছে 13/9/2024 লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশন ফিস পে করার। এটা কিন্তু অনলাইনে পে করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট রয়েছে অফ অনলাইন সাবমিশন, লাস্ট ডেট রয়েছে 16/9/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, অর্থাৎ 16 সেপ্টেম্বর 2024 অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, ইউআরএল দেওয়া রয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা সমস্ত তথ্যগুলি কিন্তু পরপর দেওয়া রয়েছে। আর এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে তোমাদের আবেদন ফিস কত লাগবে। তো আবেদন ফিস এখানে কিন্তু 100 টাকা আবেদন ফিস লাগছে, এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের জন্য।
আর SC/ST OBC ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু 50 টাকা আবেদন ফিস দিলেই কিন্তু হয়ে যাবে। আর এই যে অ্যাপ্লিকেশন ফিস যেটা রয়েছে সেটা কিন্তু রিফান্ডেবল, অর্থাৎ কিন্তু এখানে তোমাদের কিন্তু নন রিফান্ডেবল বলেছে, দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা এই টাকা কিন্তু ফেরত পাবে না। তো এই হচ্ছে সমস্ত বিষয়। এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের সিলেকশন প্রসেস যেটা রয়েছে, তোমাদের কিন্তু সিলেকশন যেটা রয়েছে সেটা হচ্ছে শর্ট লিস্টের যেটা হবে সেটা হচ্ছে তোমাদের মার্কের ভিত্তিতে যে নাম্বার রয়েছে সাবজেক্ট ওয়াইজ, সেই নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা শর্ট লিস্ট হবে। শর্ট লিস্টের বেসিসে তোমাদের কিন্তু হবে কম্পিউটার টেস্ট, এটা কিন্তু ম্যান্ডেটরি বন্ধুরা। কম্পিউটার টেস্ট কিন্তু দেখতে পাচ্ছ ম্যান্ডেটরি, এটা কিন্তু অবশ্যই থাকছে এটা। তারপর তোমাদের কিন্তু হবে ডিবি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু তোমাদের হয়ে যাবে বন্ধুরা। পরপর আরও একবার দেখে নাও, দেখতে পাচ্ছ মার্ক অবটেন্স অন মেরিট এবং পাশাপাশি কম্পিউটার টেস্ট রয়েছে এবং এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা কিন্তু আরও ভালো হয়। তো এখানে কিন্তু এই সমস্ত বিষয়গুলো রয়েছে, সেটা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু হবে। আর এই রিক্রুটমেন্ট প্রসেস যেটা কমপ্লিট করবে সেটা হচ্ছে ডিএলএসসি অর্থাৎ বন্ধুরা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। এই ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কিন্তু এই নিয়োগ পরীক্ষা কমপ্লিট করবে। তো পাশাপাশি দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমাদের কিন্তু এখানে কোনো রকমের হার্ড কপি অর্থাৎ যেটা তোমরা অনলাইনে অ্যাপ্লাই করে তখন যে হার্ড কপি যেটা বেরোচ্ছে প্রিন্ট আউট করে তোমরা রেখে দেবে কাছে, এটা কিন্তু কোনো জায়গায় তোমাদের পাঠানোর কোনো প্রয়োজন কিন্তু নেই। আর সঠিক তথ্য দিয়ে তোমরা এখানে আবেদন করবে। তো এখানে বন্ধুরা যদি ইনভ্যালিড যদি অ্যাপ্লিকেশন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু রিজেকশন করে দেওয়া অর্থাৎ রিজেক্ট করে দেওয়া হবে। তো অবশ্যই তোমরা যখন আবেদন করবে তখন সঠিকভাবে সমস্ত তথ্য দেবে, ইনপুট করবে। দেখতে পাচ্ছ তোমাদের এখানে ডেট, টাইম, ভেন্যু, ইন্টারভিউ, এখানে শর্টলিস্টে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু সমস্ত তথ্যগুলো জানতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস আপডেট কিন্তু পাবে। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে এসে জানাবে। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে কিন্তু নিয়মিত পাবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, STS পোস্ট রয়েছে। এই পোস্টে কিন্তু তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে যদি গ্র্যাজুয়েট পাস কমপ্লিট যদি তোমাদের থাকে। দেখতে পাচ্ছ সায়েন্স সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট কমপ্লিট থাকতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কম্পিউটার প্রোগ্রামিং ইনক্লুডিং দেখতে MS ওয়ার্ড এক্সেল তোমাদের কিন্তু জানতে হচ্ছে। এবং পাশাপাশি তোমাদের দেখতে পাচ্ছ পার্মানেন্ট 2 হুইলার দেখতে পাচ্ছ ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হচ্ছে, শুড বি অ্যাবেল টু ড্রাইভ 2 হুইলার, 2 চাকায় যান চালানোর সক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু আরো বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, এগুলো না থাকলেও কোনো অসুবিধা নেই, আবেদন করতে পারবে। আর বেতন রয়েছে কিন্তু 25,000 টাকা পার মান্থ স্যালারি। STS যে পোস্ট রয়েছে 25,000 টাকা পার মান্থ স্যালারিতে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি বয়স তোমাদের এখানে কি বলা হচ্ছে, বয়স তোমাদের কিন্তু 1 জানুয়ারি 2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে মিনিমাম তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে 21 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু তোমাদের থাকতে হবে 40। 21 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। পরবর্তী যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে টিবিএসবি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। আর এই পোস্টের তরফ থেকে তোমরা অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট পাস তোমাদের কিন্তু হতে হচ্ছে, সায়েন্স শাখায় তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট কিন্তু করা থাকতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আরো বেশ কিছু তথ্য রয়েছে, দেখতে পাচ্ছ ওয়ার্কিং দেখতে এক্সপিরিয়েন্স এগুলো থাকতে হচ্ছে এবং সার্টিফিকেট থাকতে হচ্ছে কম্পিউটার অপারেশন কিন্তু সার্টিফিকেট তোমাদের থাকতে হচ্ছে, মিনিমাম কিন্তু 2 মাসের কিন্তু থাকলেই হবে। আর পাশাপাশি দেখতে পাচ্ছ 18,000 টাকা পার মান্থ কিন্তু এখানে স্যালারি রয়েছে। আর এখানে বয়স তোমাদের কিন্তু 21 থেকে 40-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকলেই আবেদন তোমরা করতে পারবে। 21 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে, তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আরেকটি যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট রয়েছে বন্ধুরা। ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট রয়েছে, এই পোস্টের তরফ থেকে আবেদন করতে গেলে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে কিন্তু আবেদন করতে পারবে। 10+2 সিস্টেমে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে। এবং পাশাপাশি এখানে তোমাদের কিন্তু DMLT তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে, অর্থাৎ বন্ধুরা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এটা তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে এবং বেসিক নলেজ থাকতে হচ্ছে কম্পিউটারের। পাশাপাশি এই পোস্টে বন্ধুরা 22,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি হচ্ছে, 22,000 টাকা। আর এখানে কিন্তু তোমাদের দেখতে হচ্ছে 19 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। সমস্ত সংগ্রহ শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। SC এবং পাশাপাশি ST ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 5 বছর ছাড় রয়েছে, এবং OBC ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর কিন্তু ছাড় রয়েছে।
তো ভালো সুযোগ রয়েছে, অবশ্যই আবেদন করবে। বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা আছে, কোনো রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু থাকছে না বন্ধুরা, রিটেন এক্সাম থাকবে না, এটা কম্পিউটার টেস্ট নেওয়া হবে, সেটা কিন্তু ম্যান্ডেটরি বলা হয়েছে। আর এখানে তোমাদের কিন্তু একটা বন্ধুরা ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু থাকবে। তো এই আছে তোমাদের বিষয়, অবশ্যই আবেদন করবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করে দেবে। লাস্ট ডেট যেটা রয়েছে 16/9/2024 বন্ধুরা, 16/9/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো দেখে নাও। তো বলা হচ্ছে দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড দ্য ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার্স অফ দ্য হেলথ অ্যান্ড সেক্রেটারি, পশ্চিম বর্ধমানের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে বন্ধুরা, পশ্চিম বর্ধমানের তরফ থেকে। এখানে অফিসিয়াল নোটিশটা পাবলিশ হওয়ার ডেট রয়েছে 28/8/2024 হচ্ছে ডেট রয়েছে, এবং বাম দিকে রয়েছে দেখতে পাচ্ছ এই যে মেমো নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা আবেদন করবে। গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, STS পোস্ট রয়েছে, এবং পাশাপাশি পোস্ট রয়েছে দেখে নাও এই যে TBHB পোস্ট রয়েছে, এবং দেখতে পাচ্ছ এই সমস্ত বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায়, অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করে দেবে। অনলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে। ডেটটা আবারও বলে দিই, 16/9/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে। তো এই হচ্ছে সমস্ত বিষয়বস্তরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। সাথে সাথে তোমাদের এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।